ফাইনালি একটা বছর অপেক্ষা করার পর মা চলে এলো। সকাল সকাল আমি চলে গেলাম কবিতরের ফার্মে গিয়ে দেখি একটা সাদা বাচ্চা নিচে ঘোরাঘুরি করছে আর ওর পার্টনারটা উপরেই বসে আছে। তো ওর পার্টনারটাকে ধরে এখন একেও নিচে রেখে দিলাম যাতে এরা খুঁটে খুঁটে একটু ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করতে পারে। যাই হোক আমি চলে গেলাম এখন ফার্মে গিয়ে পিকগুলোকে স্নান করালাম, এরপর এদের রুমটাকে ক্লিন করিয়ে এরপর এদের খাবার দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লেজ নাড়িয়ে নেড়ে খাচ্ছে। এখন কাজ শেষ করে এখন চলে গেলাম ম্যাডামের সাথে দেখা করতে, যেহেতু পুজো চলে এসেছে। তো ম্যাডামের যেহেতু হলো বিউটি পার্লার যাবে ভুরু তোলার উদ্দেশ্যে। 1 ঘন্টা ধরে ভুরু তোলার পর কি জানি আগে আর পরের পার্থক্য একদমই আমি বুঝতে পারছি না। ছেলেদের তো এত কিছু লাগে না, আর মেয়েদের জানি কি না কি লাগে, সত্যি এদের কাণ্ড। যাই হোক এখন ম্যাডামকে নিয়ে গিয়ে বাড়িতে ড্রপ করে আমিও চলে এলাম বাড়ি এসে স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। আজকে হলো মহাপঞ্চমী, তো ওই জন্য ঠাকুর আনতে যেতে হবে। তো সবাই রেডি হয়ে গেছে। আর এই দেখা দাও ছোট্ট পুচকিটা ত্রিশূল নিয়ে এখন কোনো জায়গায় ওর ফাংশন আছে, ফাংশনের জন্য যাচ্ছে। যাই হোক ঠাকুর আনার জন্য গাড়ি চলে এসে তো আমিও ফটাফট রেডি হয়ে নিলাম। এরপর ঢাক ঢোল নিয়ে বাজাতে বাজাতে ঠাকুরের আনার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে গিয়ে সবার আগে তো কারখানাতে ঢুকলাম। ভেতরে ঢুকেই তো মন মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর সুন্দর ইউনিক কালারের প্রতিমা। আর এই বড় প্রতিমাটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে। আর এই দেখো নটরাজ, সত্যি মন মুগ্ধ হয়ে গেল। এরপরে একটা একটা করে ডেলিভারি হয়েই যাচ্ছে। তারপর ফাইনালি যখন আমাদের টাইম এলো তখন হয়ে গেল সমস্যা। আমরা যে ঠাকুরটার কথা বলেছিলাম যে কালার করতে, ওই কালারটা একদমই করা হয়নি। এখন হয়ে গেল ঝামেলা, সত্যি মন মেজাজ খারাপ হয়ে গেল। ইউনিক একটু কালার করতে বলেছিলাম, এখন মনে হচ্ছে এই ইউনিক কালারগুলো ঠাকুরগুলোকেই একটা তুলে নিয়ে যায়। একবার তো মনে হলো এই ঠাকুরগুলো না নিয়ে এখন আর একটা নতুন ঠাকুর নিয়ে যায়, কিন্তু অপশন নেই কোনো। যদিও অন্য ঠাকুর আর পাওয়া যাবে না, এই দুটো ঠাকুরের মধ্যে একটা ঠাকুরকে আমরা বলেছিলাম একটু অন্যরকম ইউনিক কালার করতে, এখন কোনো অপশন নেই। তো বাধ্যতামূলক ঠাকুরগুলো নিয়ে চলে এলাম মণ্ডপে। এখন সবাই মিলে প্রচেষ্টার পর ফাইনালি ঠাকুরগুলোকে মণ্ডপে বসালাম। ফাইনালি ঠাকুর তো মণ্ডপে বসানো হয়ে গেল। এখন প্যান্ডেলের যা বাকি কাজগুলো আছে ওগুলো মনে হচ্ছে কালকের মধ্যে, ষষ্ঠীর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে।